একবার যদি নবীর মোহাব্বত নিয়ে আল্লাহর কোন বান্দা আল্লাহর নবীর উপরে দরুদ পাঠ করে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন 10 বার রহমত নাজিল করে দেয়। বন্ধুরা আমার, ভাইরা আমার, আরো একটু সামনের দিকে অগ্রসর হয়। শাইখ শিবলি রহমাতুল্লাহ আলাই আল্লাহর একজন জবরদস্তি ওলি ছিলেন। আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কাবা বাইতুল্লাহ যখন তাওয়াফ করে, সাফা মারওয়া সাই করে, একটা যুবককে তিনি দেখতে পেলেন। সাফা মারওয়া সাই করার সময় দুরূদ পাঠ করে, কাবা বাইতুল্লাহ তাওয়াফের সময় দুরূদ পাঠ করে। অন্য কোন দোয়া তার জবান থেকে বের হতে দেখা যায় না। শাইখ শিবলি রাহমাতুল্লাহ আলাই যুবকটিকে ডাক দিয়ে বলল, আরে যুবক, তোমার কি কোনো দোয়া মুখস্থ নাই? সাফা মারওয়া সাইর সময় তোমাকে দেখতে পেলাম, তুমি তোমার জবান দিয়ে দুরূদ পাঠ করো। আবার যখন কাবা বাইতুল্লাহ তুমি তাওয়াফ করতেছিলে, তোমাকে দেখতে পেলাম শুধু তুমি নবীর উপরে দুরূদ পাঠ করো। আরে যুবক, তোমার কি আর কোনো দোয়া মুখস্থ নাই? তুমি কি আর কোনো দোয়া পড়তে পারো না? এবার যুবকটি চোখের পানি ছেড়ে দিয়ে শাইখ শিবলিকে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, আরে শাইখ শিবলি, তোমার কাছে যদি আমি এই কথাটি খুলে বলি, তবে কি তুমি আমার কথাগুলি শুনবে কিনা? শাইখ শিবলি বলে, যুবক, এমন কি কথা তোমার এই ঘটনার পিছনে লুকিয়ে আছে? বলো তো দেখি যুবক, তোমার কি কথা বলার আছে? যুবকটি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, শাইখ শিবলি, আমার আব্বাকে নিয়ে আমি একটি সফরের মধ্যে রওনা করলাম। সফরের মধ্যে যখন রওনা করলাম, প্রতিমধ্যে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেল, আমি লক্ষ্য করলাম আমার আব্বার চেহারাটা পরিবর্তন হয়ে জানোয়ারের আকৃতি হয়ে গেল। আমার বাবাকে আমি কোথাও নিয়ে যেতে পারলাম না, এই অবস্থায় কারো কাছে প্রকাশ করতে পারলাম না। একটা কাপড় দিয়ে আমার বাবাকে ঢেকে দিলাম। রাত্র হয়ে গেল, আমি এই চিন্তিত অবস্থায় হঠাৎ করে আমার চোখে তন্দ্রা এসে গেল, ঘুম এসে গেল। আমি যখন ঘুমিয়ে পড়লাম, ঘুমের মধ্যে আমি দেখতে পেলাম ধবধবে পোশাকধারী, রুমাল মুড়ি দেওয়া একটা লোক আমার বাবার কাছে এসে হাজির হলো। আমার বাবার চেহারার উপর থেকে কাপড়টা সরাইয়া দিল। সরাইয়া দিয়া ওই লোকটা আমার বাবার চেহারার উপরে হাতটা বুলাইয়া দিল। সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারাটা পূর্ণিমার চাঁদের ন্যায় ঝলমল করতে লাগলো। আমি স্বপ্নের মধ্যে দৌড়াইয়া কাছে গেলাম, জিজ্ঞাসা করলাম, কে হে আগত, আপনার পরিচয় কি? আপনি এত বড় উপকার আমাকে করতে পারলেন, কিভাবে আপনি জানলেন আমার আব্বার এই অবস্থা হয়েছে? যুবকটি বলে, আরে শাইখ শিবলি শোনেন, আমি যখন প্রশ্ন করলাম, আগন্তুক ব্যক্তি বলতেছে আমি অন্য কেউ নয়, আমি হচ্ছি
মদিনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যুবকটি বলে, আমি স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমনে আপনি খবর পাইলেন আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আর আমার আব্বার চেহারা বিকৃতি হয়ে গেছে? নবীজি তখন বলল, যুবক রে, তোমার আব্বার একটা আমল ছিল, প্রতিদিন যখন শয়ন করতে যাইত বিছানায় অতক্ষণ পর্যন্ত পিঠ লাগাইতো না, যতক্ষণ পর্যন্ত আমি নবীর ওপরে 300 বার দুরূদ পাঠ না করত। আরে বাজান, ভালো করে শোনেন, ভালো করে শোনেন, দিলের কানটা লাগায়া শোনেন। যুবক বলতেছে, হুজুর, আমি যখন নবীজিকে বলতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, কেমনে আপনি আমার বাবার মৃত্যুর খবরটা পাইলেন? আল্লাহর নবী বলতেছিল, আজকে যখন ওই তোমার আব্বা প্রতিদিন দুরূদ পাঠ করত 300 বার, একজন ফেরেশতা আমার রওজায় তোমার আব্বার পক্ষ থেকে দুরূদগুলো পৌঁছায়া দিত। আজকে যখন রাত হয়ে গেল, তোমার বাবার পক্ষ থেকে যে ফেরেশতা আমার রওজায় দুরূদ পৌঁছায়া দিত, ওই ফেরেশতাই আমার রওজায় দুরূদ নিয়ে যায় না। আমি বুঝতে পারলাম আমার উম্মত যার পক্ষ থেকে 300 দুরূদ আমার রওজায় পৌঁছানো হতো, হয়তোবা তিনি আর দুনিয়ায় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতিক্রমে আমি তোমার বাবার সন্ধানে বেরিয়ে এইখানে এসে তোমার আব্বাকে পেয়েছি। যখন দেখতে পেলাম তোমার আব্বার চেহারা বিকৃতি হয়ে গেছে, আমি আমার হাতটা যখন তোমার আব্বার চেহারার মধ্যে বুলাইয়া দিলাম, তোমার আব্বার চেহারাটা আমার বরকতি হাতের স্পর্শে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের থেকে উজ্জ্বলময় করে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह इस शीरी नेस्त नाम शेर शाकर मिकुनद जा नाम तमाम। যেই কথা বুঝানোর জন্য আপনাদের সামনে এই ঘটনাটি তুলে ধরলাম, সেটি হচ্ছে আমাদের অন্তরের মধ্যে নবীর মহব্বত থাকার দরকার আছে না নাই? ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, আদর যদি করতে হয় নবীকে কর। মোদের দুঃখ বেদনা নবী সইতে পারে না, মোদের দুঃখ বেদনা নবী সইতে পারে না। ওই নবীর ওপর সবাই দুরূদ পড়ো, ওই নবীর ওপর সবাই দুরূদ পড়ো।